আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করছেন তাদেরকে জিজ্ঞেস করতেও লজ্জা লাগে যে আপনারা কেমন আছেন, তারপরেও জিজ্ঞেস করতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চূড়ান্ত সুপারিশ নিয়ে এনটিএসসির যে চেয়ারম্যান তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সবার মতো তিনি এটাই জানিয়েছেন যে যে একটা রিট করা হয় সাবিকুন নাহার নামে যে একজন প্রার্থী তিনি রিট করেছেন, এই রিটের সুরাহা না হওয়া পর্যন্ত তারা চূড়ান্ত সুপারিশ করতে পারবেন না। তো আরেকটি তথ্য আপনাদের দেই যে চূড়ান্ত সুপারিশের জন্য যারা অপেক্ষা করছেন, যে সকল নিবন্ধনকারীরা, তাদের পক্ষ থেকে একটা টিম এনটিএসসিতে গেছিলেন এবং এনটিএসসিতে যাওয়ার পরে তারা কিছু আপডেট নিয়ে আসছেন। এগুলো আপনাদেরকে এক করে জানাই। তো এই আপডেটগুলোর মধ্যে প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে যে সাবিকুন নাহারের রিট সম্পর্কে। তো এনটিএসসি থেকে তাদেরকে জানানো হয়েছে যে সাবিকুন নাহারের রিটের সমাধান না হওয়া পর্যন্ত তারা চূড়ান্ত সুপারিশ করতে পারবেন না। আর তারপরেও তারা চেষ্টা করছেন যে এই রিটটাকে পাশ কাটিয়ে কীভাবে চূড়ান্ত সুপারিশ করা যায়, এটা একটা বিষয়। তারপরে তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে তারা এই রিটের সমস্যার সমাধান করার জন্য তারা সার্বক্ষণিক যে সলিসিটর কোর্টের, হাইকোর্টের, তার সাথে যোগাযোগ করে যাচ্ছেন। আমরা জানি যে এখন কোর্ট বন্ধ আছে, তো তা একমাত্র স্পেশাল একটি কোর্ট বসিয়ে তারপর এটা শুনানি করতে হবে। এই জন্য সলিসিটরের সাথে তারা বৈঠক করছেন বা যোগাযোগ রাখছেন যে কীভাবে কী করা যায়, এটা অন্য কোনোভাবে সমাধান করা যায় কিনা। এটা পজিটিভ পরামর্শ পেলে তারপরে তারা এটার ফলাফলটা প্রকাশ করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের বিষয়ে, যেটা আমি আগে থেকে বলছি যে নির্বাচনের আগে ফলাফলটা প্রকাশ করা যাবে কিনা বা প্রকাশ হবে কিনা। তো এই সম্পর্কে তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে কোনোভাবেই নির্বাচনের পরে চূড়ান্ত সুপারিশে যে যোগদান সেটা নির্বাচনের পর পর্যন্ত যাবে না। নির্বাচনের আগেই চূড়ান্ত সুপারিশ বা নতুন শিক্ষকদের যোগদানের ব্যবস্থা করা হবে। তারা আরও যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে যে সকল প্রার্থী বিরল ফরম পূরণ করছেন তাদের আজ হোক, কাল হোক বা যে কোনো সময় হোক তাদের চূড়ান্ত সুপারিশ হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো টেনশন যে করার কিছু নাই এটা বলা যত সহজ, আসলে যারা এই অবস্থার মধ্যে আছেন তারাই জানে আসলে টেনশন করতে হয় কি হয় না। টেনশনটা অটোমেটিকলি চলে আসে, যে একটা হতাশা বিরাজ করে সবার মধ্যেই। এতদিন হয়ে গেল সুপারিশ পাওয়ার পরে যে তারা এই যে বেকার অবস্থা এখন কাটাচ্ছেন, এটা তাদেরকে হচ্ছে টেনশন করতে হয় না, টেনশনটা অটোমেটিকলি চলে আসে। তো কবে চূড়ান্ত সুপারিশ হবে এই সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কবে চূড়ান্ত সুপারিশ হবে। তখন তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এই সম্পর্কে তারা কিছু বলতে পারবেন না, কারণ রিটের সমাধান না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে কোনো কিছু বলতে পারবেন না। তারা আরও একটি জিনিস জানিয়েছে সেটা হচ্ছে যে কোর্টের যে রিট সেটার সুরাহা না হওয়া পর্যন্ত কোনো ধরনের আন্দোলন করলেও কোনো লাভ হবে না। তো যারা আপনাদেরকে সবাইকে আন্দোলন করতে নিষেধ করা হয়েছে এক প্রকার, যে আপনারা যতই আন্দোলন করেন না কেন এটার সমাধান না হওয়া পর্যন্ত ফলাফলটা প্রকাশ করা কোনোভাবে সম্ভব না। তো এই সমস্ত বিষয়গুলাই আসলে যারা সাক্ষাৎ করছিলেন এনটিএসসিতে গিয়ে তাদেরকে জানানো হয়েছে। তবে এখানে তারা চেষ্টা করেও হচ্ছে এনটিএসসি চেয়ারম্যানের সাথে বৈঠক করতে পারেননি বা তার কোনো বক্তব্য শুনতে পারেননি। তিনি আসলে কারোর সাথেই এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাচ্ছেন না এখন, যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ সম্পর্কে কি তিনি ভাবছেন বা কবে নাগাদ এটা হবে, এই নিয়ে তিনি আসলে কারোর সাথে কথা বলছেন না। তো যে বিষয়গুলো জানানো হয়েছে আসলে এই বিষয়গুলো থেকে আমরা কোনো কিছুই স্পষ্ট হতে পারি না যে কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ হবে, আর এই রিটের সমাধান কতদিনে হবে, আর আসলে আদৌ হবে কি হবে না। এই যে 1 মাস পরে যে রাজনৈতিক পরিস্থিতি হবে দেশে, নির্বাচনের যে একটা পরিস্থিতি বিরাজ করবে, তখন আসলে ফলাফলটা প্রকাশ করা আসলে সম্ভব কি না, নির্বাচনের কারণে যে এটা পিছিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আসলে আমরা দিতে পারছি না বা এটা বলা যাচ্ছে না। এনটিএসসি যতই বলুক না কেন যে নির্বাচনের কারণে এটা কোনোভাবেই এই যে চূড়ান্ত সুপারিশ বা শিক্ষকের নিয়োগ যোগদান এটা কোনোভাবেই নির্বাচনের পরে যাবে না, এটা যতই বলুক না কেন। আমাদের যেটা সন্দেহ হয় সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক এটাকে তারা পিছিয়ে নেবেন, নির্বাচনের আগে হোক বা পরে হোক না কেন। নির্বাচনের আগে হলেও আপনাদের যে যোগদান সেটা হতে হতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত থেকে যাবে বা জানুয়ারি চলে আসবে, এমন একটা সন্দেহ আমাদের মধ্যে বিরাজ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
তো আপনারা যে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন 14 তারিখের মধ্যে চূড়ান্ত সুপারিশ যদি করা না হয় তারপরে কঠোর আন্দোলন যাবে 20 তারিখের পরে, তো সেটা আপনারা এখন বিবেচনা করবেন যে আসলে কি করবেন কি না করবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি যে আরও কিছুটা আন্দোলন করা অবশ্যই দরকার, যাতে করে এই বিষয়টা নিয়ে যে কাজ করা বা এই রিটটা শুরু করার বিষয়টা NTSC একটু গুরুত্ব সহকারে দেখে, তাহলে হয়তো এটা একটু তাড়াতাড়ি রিটটার তাড়াতাড়ি হচ্ছে চূড়ান্ত সুপারিশ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রিয় হবু শিক্ষক ভাই বোনেরা, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।